ও মদিনার মাটি রে বসে খানে সহে না পরানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। যেতে ইচ্ছা করে না? আপনারা সকলে বলুন, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। সাথে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কাছে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব ও সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার তোর কাছে গেলে আমি কত খুশি হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। ও মদিনার তোর কাছে গেলে আমি কত খুশি হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। রওজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে, রওজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার এই গোলামদেরকে হায়াত দিয়েছেন, আবার মৃত্যুর ব্যবস্থা করে রেখেছেন শুধুমাত্র একটি কারণে, সেটা হলো লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য আমরা কে কতটা আমলকারী না বদ আমলকারী, এগুলি পরীক্ষা নিরীক্ষা করার জন্য আল্লাহ আমাদের হায়াত এবং মৃত্যুর ব্যবস্থা করে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন যে আমি দুনিয়াতে মানুষ পাঠিয়েছি, তার হায়াত দিয়েছি, তার মৃত্যুর ব্যবস্থা করেছি, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। এই দুনিয়াতে আল্লাহর বান্দা তার দাসত্ব করে যথাযথভাবে, নাকি তার দাসত্ব বাদ দিয়ে শয়তানের গোলামি করে, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আমাদের হায়াত এবং মৃত্যুর ব্যবস্থা করে রেখেছেন। কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই পরীক্ষা যদি আমরা পাশ করি তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। জোরে সরে বলুন, কিসের ব্যবস্থা? জান্নাতের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন।
যারা আল্লাহর গোলামি করবে, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যথাযথভাবে তার এই গোলামিগুলি করবে, মুমিন বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য আমি রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানিয়ে রেখে দিয়েছি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবে। এরপর আল্লাহ বলেন ফিহা খালিদুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ওয়ারিশ হয়ে যাবে। আর সেখানে যারা প্রবেশ করবে তারা সেখানে সারা জীবনের জন্য অবস্থান করবে, সেখান থেকে তাদেরকে বের করা হবে না। আল্লাহ তাআলা যেভাবে গোলামি করতে বলেছেন সেই গোলামি যদি করি আমরা জান্নাতের বাসিন্দা হব, সেখান থেকে আল্লাহ আমাদেরকে বের করবেন না। এরপরে রব্বুল আলামিন বলেন আর আমার কথা মতো যারা চলবে না, আমার দেয়া বিধান অনুযায়ী যারা নিজের জীবনকে গঠন করবে না, আমার কথা অনুযায়ী যারা চলবে না, আমার কোরআন কারীমকে যারা মানবে না, তাদের জন্য আমি রব্বুল আলামিন কঠিন আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি। ও আমার বান্দারা, তোমরা যদি আমার গোলামি সঠিকভাবে না করো তোমাদের জন্য জাহান্নামের আগুন, ভয়াবহ জাহান্নামের আগুনের ব্যবস্থা করে রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন যে তখন যারা জাহান্নামী হবে তাদের সামনে ফেরেশতারা জাহান্নামের শিকল ধরে টেনে টেনে নিয়ে আসবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম। ফেরেশতারা জাহান্নামকে দেখিয়ে দেখিয়ে বলবেন এই সেই জাহান্নাম যে জাহান্নামের ভয় তোমাদেরকে দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন দেখিয়েছিলেন। তোমরা যখন দুনিয়াতে ছিলে তোমাদেরকে সতর্ক করার জন্য যুগে যুগে অনেক নবী রাসূল এসেছেন, আবার অনেক ওলামায়ে কেরামরা বিভিন্ন তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে তোমাদেরকে সতর্ক করেছে যে ভাইরা আবার তোমরা আল্লাহর গোলামি করো, গোলামি যদি না করো তাহলে তোমাদেরকে এই জাহান্নামে ফেলানো হবে। আজকে সেই হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম যে জাহান্নামে তোমাদেরকে নিক্ষেপ করা হবে, জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যারা করবে তারা জান্নাতে যাবে, আর যারা গোলামি করবে না তারা আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে যাবে। জোরে সরে বলুন তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। সম্মানিত ভাইরা, আবার এই সূরা মুদ্দাসসিরের 140 থেকে 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন যারা জাহান্নামে যাবে আর যারা জান্নাতে যাবে, এই আয়াতগুলো তাফসিরে মুনির গ্রন্থের মধ্যে তাফসিরে বর্ণনা করা হয়েছে। এই বর্ণনায় আসছে যারা জাহান্নামে যাবে আর যারা জান্নাতে যাবে। জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে নিয়ে আলোচনা করবেন, জাহান্নামীদের নিয়ে কিছু কথা বলবেন, তারা একে অপরের সাথে কথা বলবেন। আর কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে একটা পর্দা আছে। ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনের ব্যাখ্যার মধ্যে আসছে যে ওই পর্দাটা আল্লাহ রাব্বুল আলামিন পর্দাটা সরিয়ে দিবেন, একে অপরকে দেখতে পাবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে যে পর্দা আছে আল্লাহ তাআলা পর্দাটা সরিয়ে দেবেন। তখন জান্নাতীরা একবারে গ্লাসের মধ্য থেকে দেখতে পাবেন যে ওই পাশে জাহান্নামীরা জাহান্নামের আগুনে পুড়ছে, তারা এখান থেকে দেখতে পাবেন, জান্নাতীরা দেখতে পাবেন। আবার জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত ভাইরা আমার, ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনের ব্যাখ্যার মধ্যে তাফসিরে মুনির গ্রন্থের মধ্যে বলা হয়েছে যে জাহান্নামীরা তাদের যে শাস্তি এটা দেখে জান্নাতীরা বলবেন মা সালাকাকুম ফি সাকার। তারা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, ও জাহান্নামী ভাইরা তোমরা কেন এই জাহান্নামের মধ্যে এসেছো, কেন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন? জাহান্নামীরা তখন জান্নাতীদের দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলবেন আমরা জাহান্নামে কেন এসেছি এটা কি জানতে চাও? জাহান্নামীরা তখন এক বাক্যে বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, নামাজ আদায় করি নাই। যখন জোহরের আজান দিছে, আসরের আজান হয়েছে, মাগরিবের আজান হয়েছে,
এশার আজান হয়েছে, ফজরের আজান হয়েছে, কিন্তু নামাজি না যে দোকানে আড্ডা দিয়েছি, অযথা সময় নষ্ট করেছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ না পড়ার জন্য আল্লাহ তাআলা এই জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ করেছেন। কিসের জন্য জাহান্নামে গেছেন বলেন তো? নামাজ না পড়ার জন্য। সম্মানিত ভাইরা আমার, আমরা এই যে এশার নামাজ জামাতের সাথে যারা পড়ে আসলাম, তাদের জন্য মাহফিল শোনা ঠিক আছে, আর যারা নামাজ পড়ি নাই তাদের জন্য এরকম তাফসির মাহফিলে এসে লাভ আছে? কোনো লাভ নাই। কারণ আমার জন্য এশার নামাজ ফরজ করা হয়েছে। সে নামাজ যারা পড়ে এসেছি এখানে, তারা মাহফিল শুনলে ফায়দা হবে। আর যারা নামাজ না পড়ে মাহফিল শুনতে এসেছি, আপনি বলুন আমাদের কি অবস্থা হবে? সম্মানিত ভাইরা আমার, তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করি নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, এই নামাজ না পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাহান্নামে দিবেন, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ৮২ জায়গায় বলেছেন আকিমুস সালাত, ও বান্দা তুমি নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। আর এই নামাজ যদি কায়েম না করো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্নটি করা হবে বান্দাকে, নামাজের প্রশ্ন করা হবে, বান্দা তুমি কি নামাজ পড়েছো কিনা। সর্বপ্রথম নামাজের প্রশ্ন করা হবে, বান্দা নামাজ পড়েছো কিনা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনের শেষ কথা ছিল সালাত আস-সালাত 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 ওমা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা, নামাজ নামাজ, নামাজকে তোমরা ছেড়ে দিও না, নামাজকে ছেড়ে দিও না, নামাজ ছেড়ো না। আল্লাহর রাসূল বারবার বলছেন যে নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজকে তোমরা ছেড়ে দিও না। সম্মানিত ভাইরা আমার, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে মার খেয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে, আল্লাহ রাসূলের দাঁত ভেঙে গেছে। তারপরও বিশ্বনবী বলেন, হে আমার উম্মতেরা, নামাজকে ছেড়ে দিও না, নামাজ পড়ো, নামাজকে ছেড়ে দিও না। আল্লাহ রাসূলের শেষ নামাজ জুমার নামাজের খুতবা দিয়ে তিনি যখন বাড়িতে চলে গেলেন, মাগরিবের পর আল্লাহ রাসূলের গায়ে জ্বর এসে গেল, আল্লাহ রাসূল ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে উঠে হযরতে আয়েশাকে বলেন, হে আয়েশা, এখন কোন ওয়াক্তের সময়? হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন এশার ওয়াক্তের সময়, এশার ওয়াক্ত আবার হয়ে যায়। আল্লাহ রাসূল বলে, মসজিদে নববীর অবস্থা কি? হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অপেক্ষা দেখে আমার বাবার নেতৃত্বে মসজিদে নববীতে এশার নামাজের জামাত শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, হযরতে আয়েশাকে বলেন, ও আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি মসজিদে নববীর জামাতের দৃশ্য দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন, আমি মসজিদে নববীর জামাতের দৃশ্য দেখতে চাই। এই নামাজ কায়েম করার জন্য আমার জীবনে অনেক মার খেয়েছি, অনেক সংগ্রাম চালিয়েছি। আমার উম্মতেরা, আমি যখন দুনিয়াতে থাকবো না, আমার উম্মতেরা নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত এভাবে জামাতে নামাজ পড়তে থাকবে, আমার উম্মতেরা এইভাবেই নামাজ পড়বে, আমার কলিজার শান্তি লাগে। সুবহানাল্লাহি বিহামদি। ভাইরা আমার, তাহলে এই নামাজ না পড়ার জন্য কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। ১ নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে নামাজ পড়ি নাই, এই জন্য আমাকে জাহান্নামে পাঠিয়েছেন। কারা বলবে? জাহান্নামীরা জান্নাতীদেরকে এভাবে বলছে বা বলবে। এরপরে বলা হচ্ছে, তারা দ্বিতীয়বার বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর দুনিয়াতে আমরা মিসকিনদেরকে খেতে দিই নাই, মিসকিনদের আহার্য দিই নাই, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। ১ নম্বর কারণ হলো নামাজ না পড়া। ২ নম্বর কারণ কি? মিসকিন গরিব দুঃখীদের পাশে দাঁড়ায় নাই। আমাদের সমাজে এই সমস্যা আছে কি না? হাজার হাজার সমস্যা আছে আমাদের।
যারা একটু অর্থকরীর মালিক, টাকা পয়সার মালিক, তারা কিন্তু দেখবেন যে নিজে খেয়ে পড়ে তার নিজের পরিবার পরিজনকে চালাচ্ছে, আখের গোছাচ্ছে, কিন্তু তার পাশের বাড়ির লোক খেয়ে আছে কি না খেয়ে আছে এই খবরও রাখে না। এরকম নামাজ পড়ে কোনো লাভ আছে? এরকম মুসল্লিদের নামাজ পড়ে কোনো লাভ নাই। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু উত্তর দেবেন। আমরা মুখে বললে ইনশাল্লাহ এতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কল্যাণ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকমভাবে মিসকিনদের পাশে দাঁড়িয়েছেন, মিসকিনদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আবার তিনি নিজেও বিভিন্ন সময় মিসকিনদের খাবার দান করেছেন। তাহলে কি 2 নম্বর কারণ হলো মিসকিনদের খেতে না দেওয়ার জন্য, তাদের সহযোগিতা না করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বর, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, এবং মিসকিনদেরকে আহার্য দেয়নি। আর কেউ যে মিসকিনদেরকে আহার্য দিবে এ ব্যাপারে আশ্বস্ত কাউকে করি নাই কখনো। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, শুধু নামাজ পড়লে যে জান্নাতে যাব তা নয়, ইসলামের বিধান পরিপূর্ণভাবে আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনেছেন আপনারা? জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, অনেক বড় মাপের আলেম। তার জীবনী থেকে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে মুবারক ফরজ হজ করে আসছেন, এরপরে তিনি নফল হজে যাবেন। হঠাৎ করে তার ছোট্ট একটি সন্তান তার পাশে এসে ওই সময় কান্নাকাটি শুরু করে দিয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাবা কেন কান্না করো? সন্তানটি বলে, আব্বাজান পাশের বাড়িতে গোস্ত রান্না করেছে, সেখানে গিয়েছিলাম, আমি চেয়েছি আমাকে দেয়নি, আমাকে ঘাড় ধাক্কা ধরে দিয়ে তাড়িয়ে দিয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমার সন্তানটাকে শোনার পরে, সন্তানের কাহিনী শোনার পরে তিনি ওই সন্তানটার হাত ধরে নিয়ে পাশের বাড়িতে চলে গেলেন, যে সেই বাড়িওয়ালাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির মধ্যে কেউ আছেন নাকি? বাড়ির মধ্য থেকে বের হয়ে আসলো লোকজন, এসে হুজুরকে সম্মানের সাথে বসতে দিলেন। বলেন, এত বড় মাওলানা আমার বাড়িতে এসেছে, হুজুর বসেন, কিভাবে আপনাকে আমি সহযোগিতা বা বিভিন্ন হেল্প করতে পারি? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ভাই আমি আপনার বাড়িতে এসেছি, আমার এই ছোট্ট বাচ্চা কান্না করে, আপনি কি আমার বাচ্চাকে প্রহার করেছেন, তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছেন? ওই বাড়ির লোকটি বলেন, হুজুর হ্যাঁ, আপনার বাচ্চাটাকে ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি কারণটা জানতে চাই, কি কারণ দিয়েছেন? বাড়ির লোকটি বলেন, হুজুর 3টা দিন হয়ে গেল, বেশ কয়েকটা দিন হয়ে গেল আমার বাড়িতে চুলায় কোনো আগুন জ্বলে না, আমার বাড়িতে রান্না বাড়া হয় না, আমার সন্তানগুলো নিয়ে আমি না খেয়ে জীবনযাপন করছি। বাজারে একটা ব্যাগ নিয়ে গিয়েছিলাম, কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই। পথে ফেরার পথে দেখলাম একটা মরা গরু সেখানে রয়েছে, সেখান থেকে কিছু গোশত কেটে নিয়ে আমি আমার পরিবার পরিজনের জীবন রক্ষা করার জন্য সেগুলি রান্না করে আমার সন্তান সহ পরিবার পরিজনের জীবন রক্ষার্থে আমরা রান্না করেছি খাওয়ার জন্য। হুজুর আপনার সন্তান ঠিক একই সময়ে সে গোশত খাওয়ার জন্য বায়না ধরে, কিন্তু আপনার সন্তানটাকে বলার পরেও সন্তানটি নাছরবান্দা, না খেয়ে এখান থেকে যাবে না, খেয়েই যাবে এখান থেকে। হুজুর এই মরা গরুর গোশত আমাদের জন্য জায়েজ হতে পারে প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু আপনার সন্তানের জন্য এগুলি জায়েজ হতে পারে না, যার কারণে আপনার সন্তান যায়নি, ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছি। হুজুর বেয়াদবি হলে আমাকে মাফ করবেন। চিন্তা করছেন কত অসহায় ছিল তিনি ওই সময়। আব্দুল্লাহ ইবনে মুবারকের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। তিনি ওই ভাইটিকে বলেন, ভাই আপনি একটু অপেক্ষা করেন, আমি বাড়ি থেকে আসি। দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। তিনি নফল হজ করার জন্য যে অর্থকড়ি নিয়ে যাচ্ছিলেন, সকল অর্থকড়ি ওই লোকটিকে দিয়ে বললেন, ভাই আমার পাশের বাড়ির লোক না খেয়ে থাকে আর আমি হজ করতে যাই নফল হজ, এই হজ কি আল্লাহর দরবারে কবুল হবে?
কেঁদে কেঁদে বলেন, ভাই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন না। এগুলি নেন, এগুলি নিয়ে আপনি নিজেরা খান এবং ব্যবসা বাণিজ্য করে সংসারটাকে সচল করুন। জোরে সোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনী থেকে পাওয়া যায়। ভাই, মোমেন বান্দা হতে গেলে, ইমানদার হতে গেলে শুধু নিজে খেয়ে ফ্ল্যাট বাড়িতে ঘুমোলে ইমানদার হওয়া যাবে না। আমার পাশের বাড়ির লোক ভ্যান চালায়, অসহায় দুঃখী মানুষ, সে আসলে খেয়েছে কিনা, ঈদের সামগ্রী কিনতে পারছে কিনা, ভালো একটা নতুন কাপড় কিনতে পারছে কিনা, এগুলো যদি আমি না দেখি তাহলে আমি মোমেন হতে পারবো না, আর আল্লাহ জান্নাতে যেতে পারবো না। তার সাক্ষী কি? এই কোরআনে কারিমে সূরা মুদ্দাসসিরের এই 42 নম্বর আয়াত। আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু কিছুদিন পর হজ থেকে ফিরে এসে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি হজ করতে গেলে আমি যেখানেই যাই সেখানেই দেখি আমার আগের কাতারে তুমি। যেখানেই আমি তওয়াফ করি না কেন আর সাফা মারওয়া আরাফাতের ময়দানে যাই, যেখানেই যাই না কেন সেখানেই দেখি তুমি আমার আগের কাতারে। সুবহানাল্লাহ। যেখানেই যাই সেখানেই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ভাই আমি তো হজ করতে যাই নাই, তারপরে আল্লাহ তাআলা হজ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল হতে পারে যে মিসকিনদেরকে খেতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা হজ কবুল করতে পারেন না, ওই নফল হজ থেকে তার প্রতিবেশীকে সাহায্য সহযোগিতা করা তার জন্য বড় দায়িত্ব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন।